पार्वती पते আজকে হচ্ছে 22 তারিখ আর আজকে হচ্ছে উদ্বোধনের দিন। তো সেই দিন আমি এসেছি এখানে। তো এখন বাজে ভোর 4টে। তো আমি শুরু করে দিয়েছি। আর ওই যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা পারমিট চেক হয়। তো ওই গেটটা পার করা মানে হচ্ছে তুমি কেদারনাথ যাওয়ার পথে শুরু করে দিয়েছো। তো চলো দেখা যাক, এবার যাই। আর যারা শুরু করবে একটু ভোরবেলায় শুরু করবে, কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যাবেলার একটু আগে পৌঁছানোর চেষ্টা করবে। তো চলো সারাটা দিন এবার হাঁটবো। हर हर महादेव। तुमको जो पाया तो खुद को भी मैं खो बैठी। তো আমি বুঝতেই পারছি আমার কষ্টটা একটু ভালোই হবে, কারণ আমি একটা ব্যাগ নিয়ে এসেছি 20 কেজির। তো জানি একটা ভুল করেছি, কিন্তু তোমাদের বলি যেটা একান্তই খুব প্রয়োজন না হবে সেটা নিয়ে আসবে না। কারণ আমি একটু একটু প্রয়োজন বলে অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু এগুলো না হলেও চলতো। আর এই যে গোড়া খচ্চর তোমাকে সবসময় দেখতেই থাকবে। তো এখন একটু দিনের আলো দেখতে পাচ্ছি। আর এখন এসছি আমরা, দেখো সবই 1 কিলোমিটার 14 কিলোমিটার। তো আস্তে আস্তে কী হয়েছে যে প্রথম সাদা বরফ পাহাড়ের দর্শন পেয়েছি ওইখান থেকে। তো একটু মনটা বেশ ভালো লাগছে। এবার বাকি আরও অনেক রাস্তা আছে, আস্তে আস্তে যাবো টুকটুক করতে করতে। এখনও কোথাও দাঁড়ায়নি। সামনের ভিউটা দেখো কত সুন্দর। দেখেছো, যেটা বলছিলাম যে ভোরবেলা যদি আসো তো এরকম হবে যে রাস্তা পরিষ্কার পাবে, লোক কম পাবে। তো বেশ ভালোই লাগছে। আর যারা আসছো তাদের বলি যে একটু ঘোড়া খচ্চর থেকে একটু সাবধান, কারণ এরা দুদিক থেকে যাওয়া আসা করে। তোমরা পাহাড়ের পাশ থেকে হাঁটার চেষ্টা করবে, মানে এই সাইডটা থেকে। ওইদিকে গেলে ঢাকার উপর লাগতে পারে, তো বিপদ ঘটতে পারে। আর যেটা বলছিলাম, এই অনেকক্ষণ পরে সূর্যের দেখা পেয়েছি। আর যারা পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে দেখছো তারা বলছি, তারা তো রোদ থেকে, তাদের ওখানে তো খুব গরম, আমাদের পশ্চিমবঙ্গে খুব গরম। তো এখন রোদের কথা শুনলে তো রাগ উঠবে তোমাদের, কিন্তু এইখানে রোদটা খুব মিষ্টি লাগছে। হ্যাঁ, আর আমার এখনও পর্যন্ত দাঁড়াতে হয়নি। এখনও পর্যন্ত রাস্তায় কোথাও দাঁড়াইনি আমি, কারণ আমি আস্তে আস্তে টুকটুক করতে করতে যাচ্ছি। বাকি যারা একটু জোরে হাঁটছে তারা রেস্ট নিচ্ছে, হাঁটছে, রেস্ট নিচ্ছে, হাঁটছে, এরকম করে করে পৌঁছাচ্ছে। তো সবাই একটু রেস্ট নিয়ে নিয়ে আসবে, অসুবিধা নেই। কিন্তু আমার প্রয়োজন পড়ে না। আমি এখনও পর্যন্ত আমার শ্বাস ফোলেনি। আর মানে শ্বাস যখন ঘন হবে তখন আমি একটু বসার চেষ্টা করব। তাছাড়া আমার পিছনে একটা ব্যাগ আছে বড়, প্রায় 20 কেজি হবে। এই ব্যাগটা হচ্ছে একটু সমস্যা নিচ্ছে, নয়তো আমার কোথাও দাঁড়াতেই হতো না, আমার পুরো চলে যেতাম। অনেকে বলছে 18 কিমি, কেউ বলছে 22 কিমি। তো আমার কিছু যায় আসে না, আমি একদম মন্দিরের সামনে চলে যাব। আর যদি জিজ্ঞেস করো বারবার কত কিমি, তো তোমাদের একটু অসুবিধা হবে। তো কত কিলোমিটার বাকি আছে সেই সব না জেনে, সেই সবের দরকার নেই। একদম মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হবে, কারণ কিলোমিটারের কোনো ঠিক নেই। কারণ যে যা যা লেখা আছে যে এখানে এত কিলোমিটার বলে, পরে এত কিলোমিটার, ওটা দেখছি ঠিকঠাক না, ওটা একটু ভুল আছে। তো কিলোমিটারের না গুনে সোজা বাবার মন্দিরে গিয়েই থামবে। আর যতক্ষণ যাচ্ছ ততক্ষণ এরকম টুকটুক করতে করতে যাবে, মানে ছোটো ছোটো স্টেপ, অল্প অল্প পা ফেলবে, বেবি স্টেপ ফেলবে। ঠিক আছে, চলো তারপর এটা দেখাই। আর এরকম রাস্তা সেট করা আছে, রাস্তায় বাথরুমও আছে, অনেক অজস্র জলের কল পেয়ে যাবে। ঘোড়া খচ্চরগুলো না থাকলে রাস্তাটা বেশ সুন্দরই হয়। এই একটাই জ্বালা, আর কিছু না। কারণ দুদিক থেকেই আসে, একদিকে যায় একদিকে আসে। কতবার যে ধাক্কা লেগেছে, কতবার যে ধাক্কা খেয়েছি ঠিক নেই। আর হর মহাদেব। বসে আছে, চাইলে বুঝতে পারো, কিন্তু আমার বসার কোনো ইচ্ছা নেই। আমি বলে বাবার আগে বলতে যাই।
আর এই যে কাকিমার সাথে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল, এই কাকিমাটা হচ্ছে হাওড়া থেকে এসছে, তাই তো? হাওড়া থেকে এসছে, আমি বললাম বর্ধমান থেকে এসছি। মানে বাংলা কথা বাঙালি খুঁজে পেলাম না, বাংলা কথা শুনে আমি একটু দাঁড়ালাম, কাকিমাদের সাথে গল্প বললাম। তো এই যে ভাইয়ের নাম কি বলো? অনিমিক বোস। আর ভাইরা কয়জন এসছো? চারজন। চারজন। দুজন আগে এসছে আর দুজন হচ্ছে বাবা আর বড় ছেলে পিছনে রয়েছে। তো যাই হোক, বাংলা কথা বলে অনেকক্ষণ ধরে বাংলা কথা বলছি না, যে 3 দিন 4 দিন হলো। আজকে একটু ভালো লাগছে। চলো যাই, আবার দেখা হবে। মহাদেব, তো কেদারনাথে যাচ্ছি, খুবই ভালো লাগছে, অনেক দিনের প্রতীক্ষা। সে 2023 সাল থেকে চেষ্টা করছি, হচ্ছেই না। অবশেষে বাবার ডাক এলো, তা আবার কি 5 দিন আগে। আর এমন ডাক এলো যে রিজার্ভেশন করার সময় পাইনি, চলে এসছি কিসে, জেনারেলে। যাই হোক, টাকা বেঁচেছে অনেক। তো আমি চেষ্টা করব কম থেকে আরও কমে কী করে তোমরা কেদারনাথ আসতে পারো, সেটার একটা প্রচেষ্টা থাকবে। আর আমি কমে আসবো, কারণ আমার কাছে অত টাকা নেই। এদিকে হচ্ছে সব মানুষরা যাচ্ছে, এদিকে একটু কম ঝামেলা, কিন্তু অনেক ঘোরাও যাচ্ছে যদিও, কিন্তু নিয়ম নিয়ে যাওয়ার, এই নিচের রাস্তা থেকে ঘোরা যাওয়ার নিয়ম, কিন্তু অনেকে যাচ্ছে এখন। নিয়ম মানে কে? এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার মানেই হচ্ছে তোমরা অর্ধেক চলে এসছো। আর এই যে ভাইটা আমাদের সঙ্গে যাচ্ছি, ওই ব্রিজটা দিয়ে আমরা যাব। চলো, এর পরে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা গিয়ে দেখাচ্ছে। চলো চলো কাকিমা। আমি এখনো বসিনি, কাকিমাদের সাথে গল্প করার জন্য যাই একটু করলাম, কিন্তু কথা হচ্ছে আমি এখনো বসিনি। আমি খাবার দাবার সব নিয়েই চলছি, অনেকে চা খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে পাহাড়ে এসে ওই যে ফর্মালিটি পালন করার জন্য যে ম্যাগি খাওয়াটা খেও না, ভালো হবে না, এনার্জি পাবে না, পেট খারাপ হবে। ওর থেকে ভালো তুমি বাড়ি থেকে নিয়ে এসো। আমি যেমন বাড়ি থেকে নিয়ে এসেছি কি জানো, ছাতু। আমার মা আমাকে ছাতু দিয়েছে আর ড্রাই ফ্রুটস দিয়েছে। তো সকালবেলা মাঝরাতে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই খাচ্ছি, আর ছাতু খেয়েছি আর বিস্কুট খাচ্ছি। তো এতেই পেট ভরে গেছে। আর দেখি কোথাও গিয়ে একটা খাবার খাবো, সেটা হচ্ছে দেখি জলখাবার কি খাওয়া যায়, কারণ কিছু তো খেতে হবে, সারাটা দিন চলবে না। কিন্তু ম্যাগি খেয়েও না, ম্যাগিটা ভালো না। সবাই শো অফ করার জন্য ম্যাগি খাচ্ছে, বেরিয়ে পড়ছে। আর মারে খুব ভালো লাগছে, কিন্তু কেউ নেই সঙ্গে যার সঙ্গে গল্প করবো বা যাব। একটু একা চলারও একটা বিশেষ দিক আছে, তোমাকে ডিসিপ্লিন হয়ে চলতে হবে। সকালবেলা ভোরবেলা কেউ আমাকে উঠিয়ে দেয়নি, কেউ আমাকে কিছু বলছে না, সব এখন নিজেকে করতে হচ্ছে। দেখেছো ঘোড়াগুলো কীরকম? ঘোড়া তো না, খচ্চর এক একটা, খালি ঠেলাগুতো করে, মানুষ দেখে না। আসলে ওরা কি জানে, ওদের মালিকগুলো সব ওরকম। भैया हर हर महादेव। हर हर महादेव। देखो कत सुंदर, जय शंकर बोले। चलो ঠিক আছে, না খুব ভালো। ওই নিচ থেকে ঘুরে 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 আমরা উপরে এলাম, আর এখনো ডলি আসেনি, আমরাই উপরে আসছি। আশা করি আমরা যতক্ষণ উপরে পৌঁছে যাবো ততক্ষণ ডলিও চলে আসবে। তো চলো, এখনো জিগজ্যাগটা কমেনি, এখনো উপর পর্যন্ত আছে আরো। তো আমাদের প্রথম বরফ দর্শন, এই যে দেখো বরফ। তো আমি যাচ্ছিলাম, যারা যারা প্রথম থেকে বলছিলাম না, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বলছি যেটা, যে সবাই দেখো ঘোরায় যাচ্ছে। তো আমার কয়জনের সাথে পরিচয় হলো, দেখো 72। ভাই লজ্জা করো, তোমরা লজ্জা করো। 72 বয়সে এত দূর এসছে আর আমি হাঁপাচ্ছি। कहाँ से हो आप लोग? दिल्ली से। देखो 75 पूरा पैदल आए हो? पैदल ही? हाँ, ও মাই গড, দেখেছো পুরো হেঁটে হেঁটে আসছে। আর এরকম ইয়ং লোকরা সব ঘোরা যাচ্ছে। भाई কি বলবো, हम तो ठीक है, लेकिन ये जो घोड़े पे जा रहे हैं, इनके बारे में बोल रहे हैं। इतना अच्छा ट्रैकिंग शू पहन के, ट्रैकिंग जूता पहन के कोई घोड़े नहीं। ठीक है टाटा, तुम्हारे साथ देखा अच्छा लगा आपसे मिलकर। ठीक है, चलते हैं। हर हर महादेव।
এই হচ্ছে যেটা বলতে চাইছিলাম, যে এইখান থেকে ওইখান থেকে যাচ্ছে হচ্ছে শর্টকাটে অনেকেই যাচ্ছে, কিন্তু যারা মহিলা আছো বা আছে তারাই শর্টকাটটা নিও না, তাদের জন্য হচ্ছে এই রাস্তাটা, এইখানটা। সবসময় শর্টকাটের চক্করে পড়বে না, কারণ অনেকটা স্টিপ ওটা দেখছে অনেকে, উঠতে গিয়ে অনেকে পড়েও যাবে, ঠিক নেই। তো এখান থেকে চলো না। হ্যাঁ, তো চলো, আর কিছুটাই বাকি আছে। হর হর মহাদেব। আমার আর ধৈর্য ধরলো না, তো আমিও চলে এসেছি। ওই যে নিচ থেকে সবাই উঠছে, আর ওই পাশে হচ্ছে রাস্তাটা, যেটা হচ্ছে জিগজ্যাগ করে যাচ্ছে, আর এই যে সবাই উপরে যাচ্ছে। অবস্থা একটু খারাপ হচ্ছে সবারই বটেই, কিন্তু আমার আর ধৈর্য ধরলো না, অত সময় নেই, আমি ওর জন্য চলে এসেছি এই জিগ একদম শর্টকাটে। তো চলো শর্টকাটটা দেখ। হর হর মহাদেব। কারণ এতক্ষণ ধরে চলছি না, ধৈর্য কোলাচ্ছে না, ওর জন্য আর শর্টকাট রাস্তা। কারণ এতক্ষণ ধরে হাঁটলে একটু ধৈর্য হারাবেই। এই যে সবাইকে একটু উঠছে আর দাঁড়াচ্ছে। চলো, আর ওই যে হচ্ছে সমান রাস্তা, ওটা হচ্ছে নর্মালদের জন্য। আর আমাদের মধ্যে যাদের ধৈর্য নেই তারা এই রাস্তায় আসতে পারো, কিন্তু রিস্ক আছে, পড়লেই হাঁটুতে লাগবে। একদম খারাপ। তো চলে এসেছি, অনেকটাই চলে এসেছি। আর এখানে একটু উপরে গেলে ঘোরাপাড়াও শেষ হবে। আর যেটা হচ্ছে আর একটা শর্টকাটে আমরা হেলিকপ্টার, এখানে প্রথম থেকে হেলিকপ্টার চড়েই যাচ্ছে। তুমি এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পাবে মানে তুমি চলে এসছো অনেকটা। যেটা বলছিলাম যে একটা শর্টকাট নিয়েছি, আর কিছুটাই বাকি। ওই যে ওইখানটা বেস ক্যাম্প। তো চলো তোমাদের সাথে একজনের পরিচয় করিয়ে দিই। आंटी जी कहाँ से आए हो आप? दिल्ली से। पता है आंटी जी 4 केदार है ना, 5 केदार नहीं किए हो? कैलाश और 4 केदार के मतलब 4 केदार है और 5 कैलाश कर चुके हैं आंटी जी? 5 नहीं 4 कर 4 कैलाश है ना। तो आप ही बताओ आप क्या क्या कर चुके हो? मैं आदि कैलाश, मणिमहेश कैलाश, श्रीखंड महादेव कैलाश और किन्नौर कैलाश। पता है किन्नौर कैलाश क्या होता है? वो एक जो पर्वत के टेम्पल के ऊपर ना एक शिवलिंग होता है, वो किन्नौर कैलाश कहा जाता है। वो बहुत टफेस्ट है, हाँ, है ना? दोनों ही टफ है, श्रीखंड महादेव कैलाश भी और किन्नौर कैलाश। सबसे टफेस्ट जो दोनों है वही कर चुके हैं आंटी जी, है ना? दोनों समझ रहे हो? भाई साहब, আর আমাদের এইটুকু আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। आंटी जी आपका एज कितना है? मेरा 55। তো ভাই যারা আসছো না আসো, দেখো 55 বছর বয়সে কত কিছু করে নিয়েছে। আর আমার তো এখন অনেক কেদার বাকি আছে, আমারও ইচ্ছা আছে কিন্নর ক্লাস করার, তাই না? ঠিক আছে आंटी जी चलो फिर। हाँ बहुत ही डेडिकेशन है भाई साहब। चलो फिर। আর একটা শর্টকাট নিয়েছি আমরা, এখান থেকে রাস্তা আছে, আর একটা শর্টকাট নিয়েছে, সেটা যাব। তো আন্টি আমাদের সাথে শর্টকাট নিয়েই যাচ্ছে। বিশাল ব্যাপার ভাই, কিন্নর कैलाश পাহাড়ের উপরে একটা বড় একটা শিবলিং দেখা যায়, সব থেকে টাফেস্ট যেটা বলা হয় কিন্নর कैलाश। তো সেইখান থেকে হয়ে আসছে, ভাবছো? আর আমরা কেদারনাথ হাঁটতে গিয়ে আমরা হাঁপাচ্ছি। তো কিন্নর कैलाशটা হচ্ছে আসলে একটা সব থেকে ভালো একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কালপা। তো ওই কালপা হয়ে যাব, আমিও কালপাতে যাব, কিন্নর कैलाशেও। তো কিন্নর कैलाश যাওয়ার ইচ্ছা আছে, সেখানে যাও। মধুমেশ্বর সেখানে যাব, 5 কেদার সেটাও করব, 4 कैलाश সেটাও করব। চলো দেখি কী করি। হর হর মহাদেব। সারাদিন না খেয়ে আমার খুব বসাচ্ছে, আমি ট্যুরে গেলে এরকম হয় আমার সাথে, নতুন কিছু না। আর এই যে সামনে ঘোড়াপাড়াও, এইখানে হচ্ছে ঘোড়াগুলো সর্বোচ্চ থামবে, তারপরে তোমাদেরকে আবার হেঁটে হেঁটে যেতে হবে আমাদের সাথে, অসুবিধা নেই। চলো আমাদের সাথে জয়েন হয়ে যাও।
এটাই হচ্ছে ব্যাপার, রাস্তা শেষ হচ্ছে না। যতক্ষণ আমি মন্দিরে চূড়া দেখছি শান্তি পাচ্ছি না। এখনও বলছে কেদারনাথ 2 কিমি, এখনও 2 কিমি যাবো, কেদারনাথে চূড়া দেখবো, তারপরে খাবো, তার আগে খাওয়া দাওয়া নেই। তো ফাইনালি কেদারনাথ চলে এসেছি। আর কথা হচ্ছে স্বর্গ কোথায়? স্বর্গই কেদারনাথে। কারণ যেই পথ দিয়ে আমি এসেছি ওটা এখন তো স্বর্গে যাওয়ার পথই হতে পারে। আর এই যে এই সিঁড়িটা হচ্ছে সিঁড়ি কেদারনাথের। ওই যে সামনে কেদারনাথ মন্দির দেখা যাচ্ছে, আর উপরে যে হিমালয়ান রেঞ্জ, আর এটা হচ্ছে নিচে ভ্যালি। ভাই পুরো স্বর্গ, এটা সত্যি বলতে স্বর্গ। দেখো বরফগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো চলো বাবার দরবারে যাই, দেখি। তো হর হর মহাদেব। তো অবশেষে আমার প্রথম দর্শন। এই দেখো, জয় বাবা কেদার, হর হর মহাদেব। এখানে আসার জন্য কবে থেকে, কত বছর থেকে প্রতীক্ষা করছি। অবশেষে সেই মন্দিরের সামনে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখেছো মরুভূমি, পুরো হিমালয়ান রেঞ্জটা কত সুন্দর দেখাচ্ছে। দেখো পুরো সাদা বরফে ঢাকা। তো হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আমি এখন যাচ্ছিলাম ভৈরব বাবার মন্দিরে। এই যে এই ব্রিজটা থেকে যেতে হয়, ওইখানে থেকে ওই যে লাস্টে যে আমার আঙুলের মাথা দেখাচ্ছে ওটা হচ্ছে ভৈরব বাবার মন্দির। তো আমি কেদার বাবার মন্দিরের সামনে থেকে এসেছি, কারণ ওখানে দর্শনের লাইনটা অনেক বড়। তো আমি ভেবেছি ততক্ষণ ভৈরব বাবার মন্দিরে ঘুরে আসি। তো আস্তে আস্তে রাস্তায় দেখলাম কি যে এরকম ফ্রি খাবার দিচ্ছে, আর খিদেও পেয়েছিল। তো আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে। এবার খাবার খেয়ে এই ব্রিজ পার করে সোজা যাবো ওই ভৈরব বাবার মন্দিরে। তো চলো ততক্ষণ দেখা হোক। খাবারটা দেখো কি দিয়েছে, পুরি ডাল ভালো দিয়েছে। আর এখানে খাবারের অনেক দাম, এক্সপেন্সিভ, 200 টাকা করে থালি। তো সেরকমই দিয়েছে, 200 টাকারই থালি দিয়েছে ফ্রিতে। তো চলো এরপরে ভৈরব বাবার মন্দিরে যাবো। জয় শ্রী কেদার। তো হর হর মহাদেব। আমি এসেছি হচ্ছে GMBN এর টেন্টে। তো এখানে টেন্টের যে ভ্যালু সেটা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল 1000 টাকা করে। আর 1000 টাকা আর উইথ ডিনার, মানে রাতের খাবারটা ফ্রি। তো 1000 টাকায় বেশ ভালো একটা। তো যারা আসছো কেদারনাথ তারা এইখানে ওইখানে চক করে পড়ো না, আমি বলছি শোনো। কারণ বাথরুমের অভাব আছে, সব কিছুর সমস্যা হবে। তো এই টেন্ট না নিয়ে অনলাইনে GMBN টেন্ট অর্ডার করে বুক করে নাও। এটা হচ্ছে 1000 টাকায়। আর তুমি পাবে হচ্ছে ওর সঙ্গে রাত্রের খাবারও ফ্রি পাবে। কারণ এখানে খাবারই, নর্মাল খাবারই 200 টাকা করে। তুমি যদি আলুর পরোটা নাও তবে তোমাকে 120 টাকা দিতে হবে। 100 টাকা থেকে 120 টাকা আলু, শুধু আলুর পরোটা। তার সঙ্গে যদি আবার তরকারি নাও তো আলাদা। তো সবেতেই এখানে হাই প্রাইস। তো ওই জন্য বলছি GMBN টেন্ট নাও, রাতের খাবারটা ফ্রি পাবে। আর রাতে যে কী খেয়েছিলাম আমি তোমাদের দেখাচ্ছি। আর এরপরে বলি, এই যে হচ্ছে এরকম টেন্ট আছে। আর আমার যে টেন্টটা পড়েছিল, আমি যেখানটা পড়েছিলাম এটা হচ্ছে 2 নম্বর টেন্ট। তো দেখো এখানটা, ওই জায়গাটা আমার ছিল। ওই যে সব চার্জার ফার্জার সব কিছু আমার কাছে পাশেই ছিল। আর ওই আমার ব্যাগ। তো যাই হোক, টেন্টটা দেখা কীরকম। এরকম 12-13 জন, এই যে এরা সব আমার সাথেই ছিল রাত্রে। এখন সকালে হয়ে গেছে, রোদও আসছে ভিতরে। এরকম 10 জনের মতো একটা টেন্টে থাকতে দেয়, সব নিচেই।
আর এরকম অনেক টেন্ট আছে দেখছো, এখান থেকেই মাউন্টেন রেঞ্জ দেখা যায়। আর এই টেন্টগুলোর পিছনেই আছে কেদারনাথ, বেশি দূর নেই। তোমাদের বলবো কোথায় আছে জায়গাটা।